পাখি আর মানুষের বন্ধুত্ব বেশ পুরনো। এবার নতুন করে লেখা হলো এক গল্প। পটুয়াখালীর বাউফলের হেমায়েত উদ্দিন আর একটি সাদা বকের সেই গল্প এখন সবার মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়েছে দেশ জুড়ে। হেমায়েতের মায়ায় জড়ানো আলোচিত বকটি অবমুক্ত করার পর আবারও ফিরেছে তার কাছেই। আগের মতোই থাকছে তার দোকানে, উন্মুক্ত জলাশয়ের বদলে খাচ্ছে একটি মগে। হেমায়েত অত্যন্ত স্নেহ, আদর, যত্ন এবং ভালোবাসা দিয়ে এই বকটাকে সে বাঁচিয়ে তুলেছে। যতই ছাইরা দেয় তারপরও হেমায়েত ভাইয়ের কাছে আসে, তার কারণ ছোটবেলা থেকে লালন পালন করছে, তার মায়া ছাড়তে পারে না, তার কাছেই আসে। এটা সবাই দেখে এবং আমরা এলাকাবাসী খুব খুশি যে একটা পোষা জিনিস এত সুন্দর করে কিভাবে পোষ মানলো। ও আবার আসছে আমাদের এই জায়গায়। আমরা সবাই বলবো যে তার কাছেই থাকছে, অনেক ভালো মতন লালন পালন করে। 4 মাস আগে ঝড়ে পড়ে যাওয়া বকের ছানাটিকে আক্রমণ করে গুইসাপ। আহত অবস্থায় উদ্ধার করেন হেমায়েত, ব্যবস্থা করেন চিকিৎসার। এরপর থেকে বকটি আছে হেমায়েতের দোকানেই। রেন্ডি গাছের মগডাল থেকে মূলত এই বকের ছানাটা পড়ে যায়। টর্চ মারার পরে দেখি যে একটা গুই হিসাবে বকের ছানাকে টানাটানি করতেছে, এটা খাবারের জন্য। তারপর ওর মুখ থেকে মূলত রক্ষা করি। তো উদ্ধার করার পরে দেখি যে এটা মূলত পাকে ইনজুরি হয়েছে, রক্ত বাইরে হইতেছে। তারপরে ওখান থেকে এনে আমি একটা কার্টনের ভিতরে, বিস্কুটের কার্টনের ভিতরে রেখে আমি বাসায় চলে যাই রাতে। পরের দিন সকালে আসি, এসে দেখি যে না ওটা ভালো আছে। তারপরে আমি ওকে 2 দিন পর্যন্ত খাইয়ে দিই নিজ হাতে। খাইয়ে দেওয়ার পরে 2 দিন খাওয়াইছি, তারপর থেকে ও নিজে নিজে একা একা খায়। মানুষ আর বকের এমন বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়লে 27 অক্টোবর সেটিকে একটি গাছে অবমুক্ত করে বন বিভাগ। কিন্তু 2 দিন পরই বকটি ফিরেছে হেমায়েতের কাছে। সশরীরে যে তার সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি এবং তার দিকে নজর রাখছি। তার শারীরিক অবস্থার যদি কোনো অবনতি ঘটে, সেক্ষেত্রে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে আমরা সুচিকিৎসা সহ যে বিষয়গুলো প্রয়োজনীয় আমরা সেটার ব্যবস্থা করব। এই বকের গল্প এখন সবার মুখে মুখে, দর্শনার্থী উপচে পড়ছে দোকানের সামনে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।